করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে আর আমলে সালেহ করে। ও সাতক্ষীরাবাসী, এ জেলায় আসলে আয়াতটার ব্যাখ্যা বেশি করা দরকার। ভালো করে শোনেন, আমি এমনি বলি নাই। যারা ঈমান আনার পরে আমলে সালেহ করেন, কি এটা কি? আমরা অনেকেই মনে করে আমলে সালেহ মানে নেক কাজ। না, শুধু নেক কাজের নাম আমলে সালেহ না। যারা গবেষক আছে, আলেম চিন্তাশীল যারা, তাদেরকে বলছি আপনি চিন্তা ভাবনা করে পড়বেন। সালেহ মানে যোগ্য। সালেহ মানে বলেন বলেন, আপনাকে যোগ্য হওয়া লাগবে ঈমান আনার পর। আজ এই দেশে ইসলাম এই 54 বছরে কায়েম হয়নি, তার একটাই কারণ, আমরা যোগ্য না। যদি আমরা সত্যি যে যে জায়গায় আছি ওখানে যোগ্যতা অর্জন করতে পারতাম, মাস্ট বি আল্লাহ তার ওয়াদা ঠিক রাখতো। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূর 18 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 55 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, আমার ওয়াদা তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকু বলে শেষ করে দেননি। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, লামে তাকিদ নুনে সাকিলা। শুধু তোমাদেরকে না, এর পূর্বেই পৃথিবীতে যারা ঈমান আনার পরে আমলে সালেহ করেছে তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়েছিলাম। এ ঘোষণা কার? বলেন বলেন। 54 বছরে আমরা 92% মুসলমান এই দেশে। আল্লাহ আমাদেরকে দেয় না কেন? আল্লাহর ওয়াদা মিথ্যা নাকি? আরো জোরে বলেন। কোরআনে কারিমের একটা আয়াত পরিচিত, আমি পড়ছি। আমি আলেমদেরকে বলছি, এখানে আলেম নেই, এই যে আমি আপনাকে বলবো এবার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত। বহুবার জীবনে পড়েছি, কিন্তু আমার মনে হয় এখন বাংলাদেশের সাথে এখন 100 ভাগে আয়াতটা মিলবে। এদিকে তাকান, খুব জরুরি এটা। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু, তাহিনু মানে মন ভেঙো না, হীন বল হয় না, মনক্ষুণ্ণ হবা না, দুর্বল হয়ে যাবা না। ওয়ালা তাহজানু, চিন্তাও করবা না। ওয়া আনতুমুল আ'লাউনা, শব্দটা ছিল ওয়া আনতুম আল আ'না, আল আ'লাউনা। আমার প্রশ্ন এখানে, আল্লাহ আনতুমুল আ'লাউনা দেওয়ার আগে এই যে আ'লাউনা এর আগে আলিফ লাম দিলেন কেন? এখানে গল্প করছে কে? পরে ভাই ঠিক করেন, আগে ঠিক করেন, ঠিক করেন। না, জরুরি একটা কথা এখানে আমি বলবো, এই জন্য আমি এতক্ষণ টান দিয়ে নিয়ে আসতেছি। এদিকে তাকিয়ে থাকবে। আরবি গ্রামার যারা পড়ায়, বিশেষ করে বালাগাত মানতেক যারা মাদ্রাসাতে পড়েছে, পড়াচ্ছে, শব্দটা কিন্তু আরবি গ্রামার অনুযায়ী ভুল হয়েছে। তাহলে কোরআন শরীফ ভুল এই না, মানে আপনাকে বোঝানো লাগবে, এখানে মিলিয়ে দেওয়া লাগবে। আরবি গ্রামারের সাথে বালাগাত মানতেকের সাথে আয়াতটা মিলছে না। সব সময় আমরা পড়াই যে মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকিরা, অনির্দিষ্ট। একটা নির্দিষ্ট হবে আর একটা অনির্দিষ্ট হবে। অথচ আল্লাহ খবর যেটা আ'লাউনা এর আগে আলিফ লাম দিয়ে মারিফা করে দিলেন। খবর যদি নাকিরা না হয়ে যদি মারিফা হয়ে যায়, ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়, তখন বাংলা অর্থ দাঁড়ায়
তোমরাই বিজয়ী হবে। শেষে হর্ষাই আছে। যদি আল্লাহ আলিফ লামটা এখানে না দিত তাহলে তোমরা হবে এতটুকু বলতো, কিন্তু যেহেতু আলিফ লাম দিয়ে ওইটাও নির্দিষ্ট করে দিলেন, বাংলা অর্থই দাঁড়িয়ে গেছে, পুরাটা পাল্টিয়ে গেছে। তোমরাই বিজয়ী হবে, গ্যারান্টি দিয়েছে কে? বলেন বলেন। এই জন্য আমরা কোনো চিন্তা করি না দেশের অবস্থা না পৃথিবীর অবস্থা পাল্টিয়ে যাক, আমাদের কোনো হীনমন্যতা নেই, আমরা দুর্বল হই না, কারণ আমরা বাঁচলেও যা মরলেও তা। এই কথা বলেন না কেন? যেদিন পড়েছি, যেদিন পড়িয়েছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি সব আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। আমি যে বেঁচে আছি আমার আল্লাহর জন্য, মরে গেলেও আল্লাহর জন্য। কিন্তু আপনারটা না। দুনিয়াদার যারা, তারা দুনিয়ার জন্যই বেঁচে থাকে, ওদের যা কাজ কার কুল হাল নুনাব্বিউকুম না উনাব্বিউকুম, কুল হাল নুনাব্বিউকুম, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। সূরা কাহফের ভেতরে আছে 103 নম্বর আয়াত। হে নবী, ওই মানুষদেরকে বলেন এই পৃথিবীতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কাজ কারবার করতে গিয়ে কারা জানেন? আকসারিনা দিয়েছেন আল্লাহ ইসমে তাফজিল, আকসারিনা আমালা। আমি কি তোমাদেরকে এই কথা বলবো যে পৃথিবীতে কাজ সবাই করে, কিন্তু ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সানআ। যে মানুষগুলো দুনিয়াতে সব সময় শুধু টিকে থাকার জন্য কাজ করে, আর ওরা মনে করে আমরা ভালো পথে আছি। আরে ভাই, 15.5 বছরে দেশ উন্নত হয়েছে, এটা আমিও দেখেছি, কিন্তু শুধু দুনিয়ার টার্গেট নিয়ে চললে হবে না। আপনাকে টার্গেট নেওয়া লাগবে দুনিয়া থেকে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এটা হচ্ছে দুনিয়া আখিরাতের ক্ষেত। আমি যদি এখানে বেঁচে থাকি, আমার ক্ষেত এখান থেকে আমি পাঠাবো। আমি বেঁচে থাকলাম, আমার আখিরাতের কোনো পুঁজি নেই, আমি বেঁচে থাকি আর কুকুর আর আমি সমান। আর নর জীবনের কোনো উদ্দেশ্য নেই, আমারও নেই। তা আমি 100 বছর না 1000 বছর হায়াত প্রেম করবো কি? আজকে পালিয়ে যাওয়া একজন ব্যক্তির অডিও কল শুনছিলাম, আমি ওনার নাম নিতেও ঘৃণা করি, আমার ঘৃণা লাগে। ও নাম বলার দরকার, নাম বললে এখন অজু করা লাগবে। কারণ যত মানুষের খুনের সাথে জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, ওরে যদি 5000 বার দেশে ফাঁসি দেওয়া হয়, তাও মানুষের ঝাল মেটবে না। অন্তত আমার তো মেটবে না, কারণ আমি 3 বছর। উনি আজকে নিজেই বলছিল এ কথা যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে সামনে কিছু মানুষকে শাস্তি দেওয়ার জন্য। লজ্জা আছে মজা? হ্যাঁ, এত অপমান হওয়ার পরও যদি এই কথা বলে আল্লাহ নাকি ওরে বাঁচিয়ে রেখেছে, পালিয়ে গেলেন কেন? আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে, আপনি আর 5 মিনিট থাকতেন, হত্যা হয়ে যেত। এক কথা বলছে না কেন? শুধু 5 মিনিটও না, যেটাই যাচ্ছিল ওইটার দরজা যদি হালকা খুলে যেত। আমি সেদিন ওই যে মৌলভীবাজারে যাচ্ছিলাম, হঠাৎ পাইলট আমারে বলছে, হুজুর এই হেলিকপ্টারের এই হুকটা যেন চাপ দিবেন না, তাহলে খুলে গেলে পড়ে যাবেন। মনে মনে ভাবলাম, আল্লাহ, যে 2 বোন চলে যাচ্ছিল, যদি একটু হুকটা খুলে যেত, আর যদি আমার সামনে পড়তো, মন মতো আল্লাহর নামে পিটাতাম। ভাগেও পেতাম না সত্যি। আর সাতক্ষীরায় পড়লে তো আজাবল বুলডোজার নাজিল হয়ে যেত, কারণ এই জেলার একেবারে শেষ করে দিয়েছে। সারা বাংলাদেশে সাতক্ষীরাকে আমরা সবাই মনে করি এটা ফিলিস্তিন। এত 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 রাগ ছিল জেলার উপরে। সবচাইতে বেশি অত্যাচার হয়েছে সারা বাংলাদেশে সাতক্ষীরা আর চাঁপাইনবাবগঞ্জ।
এখানে কত মানুষের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছি। এখানে এরকম মানুষ নেই? সাবেক এমপি, একজন মুহাদ্দিস, একজন কামিল মাদ্রাসার অধ্যক্ষ, তার বাড়ি পর্যন্ত 2 তলা বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে বুলডোজার দিয়ে। এটা আমি বানিয়ে বলছি? আমি তো জানি। আমরা আল্লাহর ওলি খুঁজে পাই না দেশে। অধ্যক্ষ আব্দুল খালেক মন্ডল, এটা আল্লাহর ওলি ছিল। এরপরে মাওলানা ইয়াসির না কি যেন নাম, রিয়াসাত আলী বিশ্বাস, হয়তো মাওলানা রিয়াসাত আলী আশাশনী এমপি ছিল সাবেক, এখন কবরে আছে। আমার তো মনে হয় কবর খোঁড়া যদি জায়েজ থাকতো, আপনি কবর খুঁড়ে দেখতেন লোকটা সত্যি জান্নাতে আছে। কি করেছে দেখেছেন? একজন এমপি আর বাড়ি হচ্ছে মাটির বাড়ি। আর কত মানুষ এই সাতক্ষীরা এমপি হতে না, এমপির শুধু পেছনে থাকে, তার বাড়ি 3 তলা। তাও তো সে ভোটের এমপি না, অবৈধ এমপি। অবৈধ এমপির অবৈধ পিএস, তারই যদি 3 তলা বাড়ি হয়। মাওলানা রিয়াসাত আলীর তো 50 তলা হওয়ার দরকার ছিল। বলেন, আপনি অনেক খুঁজে পান না, চলে যাচ্ছেন সে কোথায়? চট্টগ্রামে জাহাঙ্গীর হুজুরের কাছে। জাহাঙ্গীর হুজুর না, এক জাহাঙ্গীর হুজুর আছে না যে কবরে কলম পড়তে যায়, কি হুজুর? সাতক্ষীরাবাসী খুব ভালোবাসি শুধু ইমানের কারণে আপনাদের। বাংলাদেশে তো কত জেলা আছে, কোন জেলার মানুষকে আমার এভাবে ভালো লাগে না। শুধু এই অত্যাচারিত হওয়ার কারণে তাম বাংলাদেশের মানুষের মহব্বত এই জেলার প্রতি একটা আলাদা আল্লাহ তৈরি করে। আমি যেমন 3টা বছর ফাঁসির কন্ডেম ছেলে ছিলাম, এই জন্য আল্লাহ তাম দুনিয়ার মুসলমানদের ভেতরে যারা নাম জানে, যারা বাংলা ভাষা বোঝে, দেখবেন তাদের ভেতরে আল্লাহ মহব্বত ঢেলে দিয়েছে। কারণ দুনিয়াতে যারা ইসলামের জন্যে, মানবতার জন্যে কষ্ট স্বীকার করবে, মাস্ট বি, তাদের প্রতি আল্লাহ একটা আলাদা ভালোবাসা সৃষ্টি জগতের ভেতরে তৈরি করে দেবে। এখানে একটা নতুন তথ্য বলছি আপনাদেরকে, আলেমদের কাজে লাগবে। এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফাইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা। আমি এখানে যারা আলেম আছে তাদেরকে এবার জিজ্ঞাসা করব, আয়াতটা ঠিক আছে না ভুল? হ্যাঁ, ঠিক আছে কি করে? শুধু ঠিক না, আমি আপনাকে একটা জিনিস এখান থেকে বের করে আশার বাণী শোনাচ্ছি। আল্লাহ যে উসরুন দিয়েছেন, দেখবেন উসরুনের আগে আলিফ লাম আছে, এর আগে মা আছে। আমরা জানি যেখানে কষ্টের কথা বলতে গিয়ে আল্লাহ নির্দিষ্ট করে মারেফা করে দিলেন, কিন্তু পরের শব্দটা ইসরা, এটার অর্থ হচ্ছে সুখ, শান্তি, নিরাপত্তা, স্বস্তি, আনন্দ, কল্যাণ। আল্লাহ এই কথাটা বলতে গিয়ে কিন্তু তখন ওখানে আর আলিফ লাম দেয়নি, তখন ওটা নাকেরা, অনির্দিষ্ট। তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন এই তথ্যটা, টিকার ভেতরে আছে। মুফাসসির সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই পৃথিবীতে কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে, কিন্তু কষ্টটা যদি হয় 3টা কারণে, এদিকে তাকান, আপনি যদি একটা কষ্ট দুনিয়ায় সহ্য করেন, কয়টা কারণে? আরো জোরে বলেন। আর যে কোনো কারণে কষ্ট পাবেন, আর আপনাকে আল্লাহ শান্তি দেবে না। কষ্টটা যদি হয় 3টা কারণে, আর কষ্ট যদি হয় একটাও, কমপক্ষে দুনিয়া আখেরাত মিলে আপনাকে আল্লাহ 10 থেকে 70টা শান্তি ভোগ করাবে না। আপনি বলেননি? আপনি যদি দুনিয়ায় কষ্ট পান কয়টা? আরো জোরে, কারণ কয়টা? যে কোনো কারণে কষ্ট পেলে কিন্তু শান্তি পাওয়া যায় না। হাসিনাও কষ্ট পেয়েছিল, হয়নি? কি কান্না কানছিল দেখেছেন যাওয়ার দিন, মনে আছে স্বামী মরে গেছে।
কিন্তু এই কষ্টে এই তিনটা কারণে আপনি দেখবেন হয়নি। এক নাম্বার কারণ হওয়া লাগবে কষ্ট পেয়েছেন, কিন্তু আল্লাহর জন্যে। ওকে, আল্লাহর জন্য কষ্ট পেয়েছেন, রাসূলুল্লাহর জন্যে পেয়েছি, মানবতার জন্যে, আরো মানবতাকে ধ্বংস করিস। এই কথা বলেন না কেন? তাহলে তিনটা কারণের একটাও পেলাম না। হ্যাঁ, পৃথিবীতে কেউ যদি আল্লাহর জন্য কষ্ট পায় একটা, রাসূলুল্লাহর জন্য কষ্ট পায় একটা, মানবতার জন্য কষ্ট পায় একটা। আমি 3টা বছর জেলে ছিলাম আমার ব্যক্তিগত গুনার কারণে না, ওদের আক্রোশের কারণে। কারণ আমাকে যে মিথ্যা মামলা দিয়েছিল ছাতা আমি জীবনে কোনোদিন নামই শুনি নাই। আমারে দিয়েছে আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, কি এটা আমি জানি না। ভেতরে যে একজনকে পেয়েছিলাম মনে হচ্ছে আল্লাহ দলের সভাপতি, ওনার নাম হচ্ছে আব্দুল মতিন, 17 বছর ছেলে। ওনার একদিন বললাম, ভাই আপনি আল্লাহ দলের সভাপতি, সেক্রেটারিকে? বলছে আমার ছেলে। ও সভাপতি, ওর ছেলে সেক্রেটারি, বাংলাদেশে আর কেউ নেই, এই হচ্ছে জঙ্গি। আমাদেরকেও এরকম সন্ত্রাস বিরোধী জঙ্গি মামলা দিয়ে বিশ্বের মডেলদেরকে দেখাতো যে এই দেশে ভয়াবহ জঙ্গি দেখা দিচ্ছে। আমরা যদি না থাকি এ দেশ কিন্তু আর আয়ত্তে রাখতে পারবেন না। এই মিথ্যা কথাগুলো বিশ্বের মডেলদেরকে জানিয়ে, অথচ এটা যে ডাহা মিথ্যা কথা এখন এই 8.5 মাসে প্রমাণ পেয়ে গেছে। 8.5 মাসে একজনও জঙ্গি ধরা পড়েছে? একটাও পড়ে জঙ্গিও নাই। যে কয়টা আছে কয়েকটা উগ্র, তারা এখন জেলে। অথচ তামাম দুনিয়ার মডেলদেরকে এটা এতদিন দেখিয়েছে যে এই দেশে কিন্তু জঙ্গি ভরে গেছে, আমরা না থাকলে কন্ট্রোল করা যাবে না। কন্ট্রোল করা যাবে না, 9 মাস কি হচ্ছে? কিছুই তো হয়নি। কারণ জঙ্গি যারা নাটক করবে সে নাটক বাস পালিয়েছে, আর যাদেরকে দিয়ে নাটক মঞ্চস্থ করবে তারা এখন সবাই পালায়নি। এই জঙ্গি মামলা যারা সাজিয়েছিল আমারে, যারা রিমান্ডে নিয়ে, আমার এমন কোনো জায়গা নেই যেখানে টর্চার ওরা করে নাই। এই মানুষগুলো এখনো পর্যন্ত বহাল তবিয়তে আছে। এই সাতক্ষীরাতে এসেছে, এখন শুনছি সাতক্ষীরার দায়িত্বে এখন এসেছে একজন, আমি নাম নিলে আপনারা এখনই চিনে ফেলবেন। আরে বাবা, ইমান মনে মাটি ফুড়িয়ে উঠতেছে। এরা নিজেরা জানতো যে আলেমদের কোনো দোষ নেই, এরা জঙ্গিও না, ওরা নিজেরা আমার এই অফিসার বলেছে। অথচ চুরি করে এখন নাকি সাতক্ষীরায় দায়িত্ব নিয়েছে। সাতক্ষীরা হচ্ছে এটা ফিলিস্তিন। আপনি কোন সাহসে জেলায় আসলেন? আলেমদের যেভাবে কষ্ট দিয়েছে, সে এখন যদি বলতে চায় যে না আমি কি, আমি তো কর্মচারী, আপনি তো সব জানতেন, আপনি বলতে পারতেন না, না আমি এই জালেমদের সাথে নেই, দরকার আমি ভ্যান চালাবো। কথা বলেন না কেন? এই জন্যই তো বারবার বলছি 1628 জন মানুষ দায়িত্বে আছে এই দেশে। এগুলো সব আগে ছিল, এগুলো সব পাল্টান, নতুন করে মানুষ ওই জায়গায় জমা দেন। এখনই যদি নির্বাচন সংস্কার না করে দেওয়া হয়, আবার দিনের ভোট রাতে হবে। কারণ এই মানুষগুলো এই 15.5 বছরে এই জালেমাদেরকে টিকিয়ে রেখেছিল। এরাই এই ডিসি, এই এসপি, এই টিও নয়, এই ওসি, এই একই জিনিস। হ্যাঁ, খালি জায়গা পাল্টিয়েছে। কুষ্টিয়ার ডিসি এসেছে খুলনায়, খুলনারটা গেছে মেহেরপুর, মেহেরপুরেরটা লালমনিরহাট। এই কথা বলছে না কেন? মাল তো সব একই আছে, খালি জায়গা পাল্টিয়েছে। তো ওদেরকে এখন দিলে তো ওরা আগে যা করেছে তাই করবে। এই জন্যে বারবার বলা হচ্ছে যে পাল্টা, আজকে পাল্টিয়ে কালকে নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আর 2732 জন মানুষ মারা গেল। অন্য বিচার আমি সব বাদ দিলাম, এই 2732 জন মানুষ হত্যার বিচার এটা তো মাস্ট বি হওয়াই লাগবে। নাই তো ওদের মা বাবার কাছে, ওদের স্বামীর কাছে, ওদের ছেলে মেয়ের কাছে কি জবাব দেবেন আপনি বলেন? আপনি তো চেয়ারে বসে পড়লেন, কালকে মনে করেন নির্বাচন দিয়ে হবে। ওই মানুষগুলো জীবনের দাম নেই? আবু সাইদের জীবনের দাম ছিল না? কথা বলেন না কেন? আমি রংপুরে গিয়েছিলাম, কি শান্ত ছেলে। আমার জীবন যেমন আমার কাছে দামি, মূল্যবান, আবু সাইদের জীবনও ঠিক এরকম মূল্যবানই ছিল। তো তাকে কি কারণে আপনি বিদায় করে দিলেন বলেন? আপনি জবাব দিতে পারবেন?
অথচ এই দেশে এখনো আইন আছে, হত্যা যদি কেউ করে তারে এই যে ফাঁসির যে নিয়ম আছে, যদি 2732 জন যদি খুন হয়ে যায়, আপনি এক একজনের যদি একজনকেও ফাঁসি দিয়ে থাকেন, তাহলে হাসিনার ফাঁসি দেওয়া দরকার 2732 বার, তাও লিগাল ভাবে। আর বাকি যা আছে ওই যে গম খুন আয়না ঘরগুলো তো বাদই দিলাম, শুধু লিগাল মরেছে তো এগুলো তার কোনো ভেজাল নেই, এগুলো সব ভিডিও ফুটেজ আছে। এই কথা বলছে দেখেন, আমার যে বক্তব্য ছিল এক কথায় জবাব দিচ্ছি। আপনি যদি দুনিয়ায় আল্লাহর জন্য কষ্ট পান, আমি আল্লাহর জন্য কষ্ট পেয়েছি 3 বছর, আমার নিজের ব্যক্তিগত অপরাধ ছিল না, রাসূলুল্লাহর জন্য পেয়েছি, মানবতার জন্য পেয়েছি। যেন এক একটা কষ্ট যদি কেউ আল্লাহর জন্য সহ্য করে, তার সুখ পাবে কয়টা? 70টা। বলেন বলেন, আরো জোরে বলেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, পৃথিবীতে কেউ যদি একটা আনন্দ ভোগ করে, সুখ ভোগ করে, আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, তাহলে কমপক্ষে তাকে 70টা অপমান অপদস্থ হওয়া লাগবে। আপনি খালি সুখেরটা নেবেন, দুঃখেরটা নেবেন না। এই জন্য আল্লাহ আয়াত রিপিট করেছেন, সূরা আলাম নাসরার 5 এবং 6 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা আমি নিজে পড়ে বাস্তবে এতটুকুই বুঝি, দুনিয়াতে যারা অবৈধ সুখ ভোগ করছেন, এক একটা অবৈধ সুখের কারণে দুনিয়া আখিরাত মিলে আপনাকে কমপক্ষে 70টা দুঃখ আল্লাহ ভোগ করাবে। কথা বলেন না কেন? এই 15.5 বছরে হাসিনা যদি 50টা সুখ ভোগ করে, হাসিনার সাথে যত লেসপেন্সার ছিল সবাই যদি সুখ পায়, এই সাতক্ষীরা সদরে যে দায়িত্বে ছিল বিনা ভোটের এমপি, সে সুখ পায়নি। কয়টা? মনে করেন 20টা সুখ পেয়েছে না পায়নি? কত আনন্দ পেয়েছে বাবা শাহজালাল, মনে হচ্ছিল সব হালাল হয়ে গেছে। কত জায়গায় এই বিনা ভোটের এমপি কত মানুষের কাছে টাকা পয়সা নিয়ে নিয়ে চাকরি দেওয়ার নামে, হ্যাঁ চাকরি দিয়েছে, টাকা নিয়েছে। ও যদি এমপি না হতো ওরে কেউ টাকা দিত? এই কথা বলেন না কেন? কত জায়গা জমি ঘর বাড়ি সব দখল করে নিজের নামে নিয়ে নিয়েছে। কত কিছু আল্লাহর রাস্তায় সব কিছু করলেন, আমি মানলাম আপনি করেছেন। এবার বলেন, আপনি যে সুখটা পেলেন এটা কি বৈধ সুখ না অবৈধ? বলেন বলেন। এক একটা অবৈধ সুখের কারণে 70টা দুঃখ। 15.5 বছরে যদি 50টা সুখ পান, 70 দিয়ে গুণ দেন, হ্যাঁ 3500। এতগুলো দুঃখ আপনাকে আল্লাহ সামনে দেবে, এরপরে আপনি চট করে ঢুকে পড়বেন। অনেকে বলছে চট করে চলে যাবে। আরে ভাই, কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। আপনাকে আল্লাহ আগে 3500 অন্তত দুঃখ কষ্ট অপমান অপদস্থ অকল্যাণ দেবে, এরপরে তো নাকি। পেছনে কি কি খুব চেহারাবান লোক দাঁড়িয়ে আছে, ওইদিকে কি দেখে বলেন? এখানে কারা গো? আপনাদের দিকে তাকাচ্ছে, আমারে রেখে কি আপনার চেহারা আমার সাথে ভালো নাকি? বসেন। বসে দেন, তাড়াতাড়ি বসে। ওই ওখান থেকে তাকাচ্ছে ওর দিকে। আমি কি এত সুন্দর চেহারা না? 3 বছর জেলে থেকে একটু খারাপ হয়ে গেছে, তাও তো এখন তো অন্তত ভালোই লাগছে। চুলমুল কেটে ভালো লাগছে না? এতরে তো শয়তানরা চুলও কাটতে দিত, ওই খালি টাক করে দিত। কতবার যে 3 বছরে টাক করেছে আমি নিজেও জানি না। কারণ অত সিরিয়ালে 10,000 লোক 3-4 জন চুল কাটে, কত সিরিয়াল বলেন তো? ডাক্তারও একজন, 10,000 মানুষ আমরা, ডাক্তার একজন, তাও মহিলা ডাক্তার। ও ছাতা রোগের কথা বলাও যায় না। কোনো গোপন রোগ হলে মহিলা ডাক্তারের কাছে লজ্জায় বলা যায়? একজনের এই লজ্জা স্থানে এমন ফোলা ফুলেছে, একটা যুবক ছেলে, এই 22-23 বছর বয়স। ও যাই ওই ম্যাডামের কাছে বলছে, ডাক্তার সাহেব এই দেখেন। কি? এই দেখেন। ডাক্তার তাড়াতাড়ি চোখ বন্ধ করে বলছে, তুই? বলছে কি করবো, আপনারা বারবার বলি, আপনি তো কিছুই করেন না। তখন ডাক্তার বলছে যে পুরুষ মানুষের এরকম হয়। বলছে এরকম হয় তো অন্য জনের তো হয়নি।
তাকে কি করবে, উনিও ধৈর্যের বাইরে চলে যেত। এতগুলো মানুষ, ডাক্তার কয়টা? এই জন্য ওখানে আমার মনে হয় সব রোগের এক ঔষধ। কেউ যদি বলে মাথা ব্যথা, যা দেয়। যদি বলে হাতে ব্যথা, ওই দেয়। যদি বলে নুনু ব্যথা, একই। সব ব্যথার একই ঔষধ, ডাক্তারও এক, ওষুধও এক। এই জন্য অন্তত চেহারায় আগে চাইছিল 3 বছরে তো খুব কষ্ট পেয়েছি, এখন তো অন্তত ভালোই লাগে মনে হয় নাকি? আরো চেহারা ভালো না আমার? কি বলে গো, এত সুন্দর চেহারা। আর এরা, হ্যাঁ, এদিকে তাকান, পেছনে তাকানো বাদ দেন, এদিকে তাকান। তাহলে আজকের আয়াত থেকে আপনি কি শিখলেন? একটা কষ্ট যদি দুনিয়ায় আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য আপনি ভোগ করেন, আপনার সামনে কমপক্ষে 70টা শান্তি অপেক্ষা করছে। আর যদি একটা অবৈধ সুখ ভোগ করেন, একটা অবৈধ সুখের কারণে কষ্ট পাবেন দুনিয়া আখিরাত মিলে কয়টা? এখানে যারা অবৈধ প্রেমে আছেন, এই যে পরকীয়া প্রেম, এটা কি বৈধ না অবৈধ? কিন্তু এই প্রেমের সুখ আছে না? আপনি মুরব্বী মানুষ, আপনি কি বলেন? হ্যাঁ, আমাদের মতো ছিলেন তো, ঠিক আছে। হ্যাঁ, এখানে যারা অবৈধ প্রেমে আছেন, বিশেষ করে পরকীয়া প্রেম, এমনি প্রেম করলে বিয়ে করে ফেলেন, কিন্তু অন্যের স্ত্রীর সাথে আপনি লাইন করেন। আপনি মানুষ? হ্যাঁ, কুকুরের রুচিও তো এত খারাপ না। একজন মানুষ সংসার করছে, তারটা আপনি আল্লাহর রাস্তায় চালাচ্ছেন, নাউজুবিল্লাহ। এই কাজে যারা আছেন, এই মুহূর্তে তওবা করে এই কাজ ছেড়ে দেওয়া লাগবে। কারা রাজি আছেন দেখি? এই 2 হাত তুলেছে দাঁড়িয়া, কার সাথে লাইন আছে আপনার? এদিকে আসেন। হ্যাঁ, ওরা তুলে দেন তো। সাতক্ষীরা এরকম মানুষ বাস করে না। এই অবৈধ সুখে যারা আছেন, ভাই, এসব শান্তি অশান্তির কারণ হবে কয়টা? 70টা। বলেন বলেন, আপনি একটা সুখ ভোগ করে 70টা অশান্তি ভোগ করতে পারবেন? এই মুহূর্তে ছেড়ে দেন যদি এরকম কারোর সাথে লাইন থাকে। আর শয়তান এই জায়গায় আপনাকে ঘায়েল করবে বারবার। ও বলবে যে বিশাল শান্তি আছে। কিসের শান্তি? ওই যার কাছে যাচ্ছেন, ওর ভেতরে যা যা আছে, আপনার বোর ভেতরে তাই তাই নেই। কোন কারণে অন্য মহিলার সাথে লাইন করা লাগবে? আপনার বিবেকে কি বলে বলেন? এরপরেও যারা এরকম লাইনে আছেন, আমার মনে হয় ওর বিবেকের ওপরে কুকুরে পোশাক করেছে। ও বলছে ঠিক। এই জায়গায় ঠিক বলা লাগে? নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা মানে সতর্ক আছেন। তাহলে আগামীতে কেউ যেন অবৈধ সুখ আর ভোগ না করে, আমরা তো সেইটা চাই। এই যে যারা নির্বাচন চাচ্ছেন, আমরাও চাই। আরে ভাই, এই অবস্থায় দিয়ে দিলে তো বললাম না, ওই 1628 জন ওই মানুষই আছে। ওরা আবার দিনের ভোট রাতে করে ফেলবে, কারণ ওরা এই কাজই করেছে। এই কথা বলে না কেন? যদি সংস্কার না করে, এই বিচারগুলো শেষ না করে আবার দিয়ে দেন, দেখেন আবার সামনে যারা আসবে তারা হাসিনার চাইতে ডবল খুনি হবে। কারণ ওরা বলবে, এ মানুষ মারলে তো কোনো বিচার হয় না। ওরা আরো বেশি বেপরোয়া হয়ে যাবে। এই কারণে আমরা বারবার বলছি, দেন নির্বাচন, কিন্তু কালকে দেন, আগে সংস্কার করে বিচারটা শেষ করে দেন। তাহলে আগামীতে যারা আসবে তারা চিন্তা করবে না অত গুড় আছেন। কথা বলেন না কেন? আমি কোরআনে কারিমের সূরা নমলের একটা আয়াত পড়ছিলাম তাফসিরে, এদিকে তাকান। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু। এটা সূরা নমলের ভেতরে আছে 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। তাফসিরে বাইজাবিতে পাবেন। আল্লাহ পাক বলেন, এই সেই ঘরগুলো কি? এই ঘরগুলো কি? খাবিয়াতান, জনশূন্য হয়ে আছে, আজ পরিত্যক্ত।